আমি সব পারি অথবা আমার আর শেখার কিছু নাই, এই যে আত্মবিশ্বাস, এটা কি সফলতার লক্ষণ নাকি বিপদের শুরু? আত্মবিশ্বাসটা ভালো, কিন্তু নিজেকে সব্বরজান্তা যদি আপনি মনে করেন তাহলে কিন্তু বিপজ্জনক। ড্রাইভিং লাইনের একটা বড় ব্যাপার হলো অনেক মানুষ দক্ষতার অভাবে নয়, বরং আমি সব পারি এই যে কনফিডেন্স, এই যে মানসিকতা, এর কারণে পিছিয়ে পড়েন। ড্রাইভার ওয়ার্ডের স্টিয়ারিং লাইফ সিরিজের আজকে ড্রাইভিং লাইনের গোপন সত্য বিষয়ক আলোচনায় 28তম পর্বে কথা বলবো যে আমি সব পারি এই যে মানসিকতা। প্রথমত, শেখা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার উন্নতি থেমে গেল। যে মনে করে সে সব জানে, সে কিন্তু শেখার আর প্রয়োজন অনুভব করে না, যার ফলে প্রতিটি পেশাতেই কিন্তু নতুন কিছু শেখার সুযোগ থাকে। নতুন ট্রাফিক আইন হইতে পারে, নতুন টোল সিস্টেম হইতে পারে, আধুনিক গাড়ির প্রযুক্তি হইতে পারে, যেগুলো প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। এগুলো কিন্তু আপনি না শিখলে, না জানলে ধীরে ধীরে পিছিয়ে যাবেন। আর পরামর্শ গ্রহণের মানসিকতা কমে যায়। যখন অতিরিক্ত আত্মবিশ্বাস এরকম থাকে, তখন অন্যের পরামর্শকে কেউ গুরুত্ব দেয় না। এত ছোট ছোট ভুল বড় বড় সমস্যায় পরিণত হয়। অনেকের সিনিয়রের কথা শোনে না, মালিকের কথা শোনে না, পরেও দেখা যায় যে সমস্যায় পড়ে একটা ঝামেলা তৈরি হয়। অনেকে দেখা যায় যে ভুল স্বীকার করতে কষ্ট হয়। সফল মানুষ কিন্তু ভুল করলে সেখান থেকে শিক্ষা নেয়। কিন্তু আমি সব পারি এই ধরনের মানসিকতা যদি থাকে, নিজের ভুল তো স্বীকার করেই না, দেখা যায় যে অন্যের উপর ভুল চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। আর বিনয় কিন্তু মানুষকে বড় করে। দক্ষতার সঙ্গে বিনয় যদি আপনার থাকে, আপনার সম্মান করবে এবং আপনাকে সম্মান করবে। কারণ একজন ভালো পেশাদার ড্রাইভার জানেন যে শেখার কোনো শেষ নেই। বহু বছরের অভিজ্ঞ ড্রাইভারও কিন্তু মানে কোনো নতুন কিছু জানতে লজ্জাবোধ করেন না। আর প্রকৃত আত্মবিশ্বাসী মানুষ সবসময় শেখেন। আসল আত্মবিশ্বাস হলো যে নিজের দক্ষতায় বিশ্বাস রাখা, কিন্তু নতুন কিছু শেখার দরজা যদি যেন কখনো বন্ধ না হয়ে যায়। মনে রাখতে হবে আমি সব পারি আর আমি আরও ভালো হতে পারি, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং দ্বিতীয় চিন্তাটাই কিন্তু সকল দুয়ার খুলে দেয়। আর যেদিন মানুষ ভাবতে শুরু করে যে আমি সব জানি, সেদিনই তার উন্নতিটা থেমে যায়। আর তাই যে শুধু আসলে বড় ড্রাইভার নয়, বড় মানের ড্রাইভার হন, কারণ শেখার ইচ্ছাই যে একজন মানুষের প্রতিদিন আরও দক্ষ করে তোলে, আরও নিরাপদ এবং আরও সফল করে তোলে, সেটাই আমাদেরকে পালন করতে হবে।